আছে, আমার ৬-৭ বছরের অভিজ্ঞতা আছে। এই বছর গিয়ে টাটকা অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছিলাম, অন্যবার ওখানে থাকা অবস্থায় হজ করেছি। তো বাঙালিদের সাথে হজ করলাম, প্রায় 150-200 আমরা মানুষ, 180 জনের মতো মানুষ। আরাফার ময়দানের বিধান হলো, দেখেন আজান হবে 1টা জোহরের সময়, নামাজ হবে 2 রাকাত জোহর 2 রাকাত আসর। কত হলো? 4। 2 ওয়াক্ত নামাজ কয় রাকাত? 4 রাকাত। আজান 1টা, একামত 2টা। এটা হলো বিধান, এটা আমার নবী দিয়ে গেছেন। আমার নবী এইভাবেই পড়েছেন, সাহাবীগণ এটাই মেনে নিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের জামাত হয় এক জামাতে। এই বছর গিয়ে মানে আমাদের সাথে যারা ছিলেন তাদেরই আলেম ওলামা সব মিলে তারা সালাত আদায় করলো 4 রাকাত জোহরে। তা আমি বললাম যে একই সালামে কি জোহর আসর পড়লেন নাকি? বলছে না, এটা তোমরা জোহর পড়লাম। ও আচ্ছা, জোহর পড়লেন 4 রাকাত, আজব কথা। জোহরের নামাজ 4 রাকাত আরাফার ময়দানে, এটা আবার কোথায় আছে? কথা কমপ্লিট হলো না। আসরের সময় আবার দেখলাম যে তারা 4 রাকাত আসর পড়লো। বিশাল বড় জামাত, আমার পিছনে অনেক মানুষ আছে ধরে নেন, তা আমার অনুসারী যারা তারা তো ওভাবেই পড়বে। তো আমরা পড়ে নিলাম তখনই 2-4 রাকাত জোহর আসর, কিন্তু আসরের সময় আবার আসর পড়লো। আমি গিয়ে ধরলাম, আপনি জোহরের সময় 4 রাকাত জোহর পড়েছেন, এটারই তো বিধান পাওয়া যায় না, আমরা পাইনি কোনোদিন হাদিসে। আবার আসরের সময় এসে আসরের সালাত আদায় করলেন, এটা কিভাবে পড়লেন? দলিল ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলার চেষ্টা করলো, কিন্তু শেষ কথা কি বলবো? আপনারা রাগ করবেন নাকি? শেষ কথা বলল যে এটা আমরা হানাফি মাযহাব মানি, হানাফি মাযহাব অনুযায়ী 4 রাকাত জোহর 4 রাকাত আসর পড়তে হয়। আমি বললাম আমিও তো হানাফি। তুমি কোন মার্কা হানাফি? একটু স্পষ্ট হই যে তুমি কোন মার্কা হানাফি একটু জানতে চাই। আমিও তো হানাফি, আমিও কোরআন হাদিস পড়েছি। কোন জায়গাতে লেখা আছে ইমাম আবু হানিফার বক্তব্য, যে ইমাম আবু হানিফা বললেন, রাসূলের কথাকে উল্টি দিয়ে বলে দিলেন যে না, 2 রাকাত না, তোরা 4 রাকাত পড় আমার অনুসারীরা। কোন বাপ তোমাকে পড়াইছে? কোন হুজুর তোমাকে পড়াইছে? বের করে দাও। আজব কথা, 2 রাকাত নামাজকে 4 রাকাত বানালেন, এটা আবার কিভাবে হয়? বিধান যখন এসেছে, যতটুকু এসেছে এবং যেভাবে এসেছে, তখন ততটুকুই ওইভাবেই মেনে নিতে হবে। যখন এসেছে, যতটুকু এসেছে এবং যেভাবে এসেছে, তখনই ওইভাবেই ততটুকুই মানতে হবে। আমার নবী এখানে 2 রাকাত জোহর 2 রাকাত আসর পড়েছেন, এখানে মাগরিবের আজান হয়েছে কিন্তু মাগরিবের আজান হয়নি, মাগরিবের আজানের সময় হয়েছে কিন্তু আজান হয়নি। বিধানেই নাই, তাই আজান হবে কিভাবে? বুঝেননি কথা? এই বছর যখন আরাফার ময়দানে মাগরিবের সময় হলো, তখন ওখানে মিনিমাম 20 লক্ষ মানুষ অবস্থান করছে। তখনও অবস্থান করছে মিনিমাম 20 লক্ষ মানুষ। 20 লক্ষ মানুষের মধ্যে যদি জাবালে রহমত, ওই পাহাড়ে উঠে যদি আপনি চারিদিকে এইভাবে তাকিয়ে দেখেন, তাহলে শুধু সাদা পোশাকার মানুষ দেখতে পাবেন। একজন মানুষকেও আপনি ইবাদতকারী দেখবেন না যে একটা মানুষ নামাজ পড়তেছে। কি এক জায়গা! বিধান এভাবে এসেছে, এভাবেই মানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বললেন, আমার কাছ থেকে বিধান নিতে হবে। আর তুমি বাপ দাদার 14 পুরুষের কথা থেকে কোন কথা নিয়ে এসে বলো যে এইভাবে সালাত আদায় করতে হবে? মানি না তোমার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তার বিধানই মেনে নিব। কেউ যদি রাসূলের নামে বেদাত করে, তাহলে আমরা তাকে পরিহার করব, যে কোনো মূল্যে সালাতি হোক আর সিয়ামি হোক না কেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ বেদাত করে, তাদেরকে ধরবে। কোথায় পেলে তুমি? কোথায় পেলে তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যতদিন বক্তব্য দিয়েছেন, ততদিন বেদাতের কথা বলেছেন। যতদিন বক্তব্য দিয়েছেন, ততদিন বেদাতের কথা বলেছেন। ততদিনই বলেছে যারা বেদাত করে তারা জাহান্নামী, যারা বেদাত করে তারা জাহান্নামী, যারা বেদাত করে তারা জাহান্নামী।
আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নামাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদু মুহাম্মাদিন ওয়া শাররাল উমুর মুহদাতাসুহা ওয়া কুল্লু বিদাতিন দালালাহ ওয়া ফি নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদ ও সালাতের পরে বললেন, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হিদায়াত হলো মুহাম্মাদের হিদায়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নিকৃষ্টতম কাজ হলো দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করা, তার মানে ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করা। আর মিশকাত, ওই মুসলিম ও মিশকাত শরীফের 141 নম্বর হাদিস। আর নাসাই তে রয়েছে প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। তার মানে কুল্লু বিদা দলালা ও দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতই জাহান্নামের পথ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে প্রত্যেক ইবাদতই বিদআহ, কুল্লু বিদা ফিন্নার, প্রত্যেক বিদাতই জাহান্নামে যাবেই যাবে। এজন্য সুন্নতের পরিপন্থী সকল কাজই বিদআত।